জাস্ট একটা জিপিএ একটা নম্বর, কিন্তু সে নম্বরটাই কেড়ে নিল এক তরতাজা প্রাণ। পরীক্ষার্থী ছিল সে, স্বপ্ন ছিল, হাসি ছিল। জিপিএ 5 না পাওয়ায় সে আর রইল না, শুধু রয়ে গেছে শোক আর প্রশ্ন। ভেবেছিলাম এবছর কোনো দুঃখের নিউজ শুনতে পাওয়া যাবে না, কিন্তু যেটার ভয় ছিল সেটি হয়েছে। এবছর আবারও এক শিক্ষার্থী জিপিএ 5 না পাওয়ায় আত্মহত্যা করেছে। আসলে সেই নিউজটি আপনাদেরকে পড়ে শোনায়, কিন্তু তার আগে আমি আপনাদেরকে একটি ফেসবুক পোস্ট করে শোনাবো, যেটি আমার ম্যাম শেয়ার করেছিলেন। রেজাল্ট যাই হোক, তাতে যেন আমরা আলহামদুলিল্লাহ বলি। বিশেষ করে মায়েরা, আমাদের মুখচ্ছবি বাচ্চাদের ওপর ভীষণভাবে প্রভাব ফেলে। তাই আমাদের স্বাভাবিক থাকা অনেক বেশি জরুরি। বাচ্চাদের মনের ওপর নেতিবাচক প্রভাব পড়ে এমন কিছু যেন না বলি বা আচরণ না করি, কারণ সবার আগে সন্তান। সঠিক মূল্যায়নে একটা শিক্ষার্থী ভবিষ্যতের জন্য জরুরি। এসএসসি এর রেজাল্ট পরবর্তী ধাপে নিজেকে তৈরি করার একটি সফল মাত্র। আজকে যারা তুলনামূলকভাবে খারাপ করবে, তাদের হতাশ হওয়ার কিছু নেই। এইচএসসিতে নিজেকে সেভাবে তৈরি করার প্রস্তুতি নাও, যেভাবে তুমি নিজেকে দেখতে চাও। এখন চলুন আমি আপনাদেরকে সেই নিউজটি পড়ে শোনাই। বগুড়া শেরপুরে সুমাইয়া আক্তার নামের এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার গাড়িডোহ ইউনিয়নের আরডিএ এলাকার এই ঘটনা ঘটে। স্বজনদের দাবি, এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পাওয়ায় হতাশা থেকে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে সুমাইয়া। সকাল থেকে অনেক পোস্ট আমার সামনে এসেছে। কেউ এ প্লাস পেয়েছে, কেউ এ গ্রেড পেয়েছে, কেউ বা ফেল করেছে, কিন্তু তারা প্রতিশ্রুতি নিচ্ছে সামনে আরো ভালো করবে। কিন্তু সুমাইয়া যে কাজটা করেছে সেটি আসলে মেনে নেওয়া যাচ্ছে না। আসলে নিজের উপর ভিত্তি করে অনেকে অনেক কমেন্ট করেছে, সে কমেন্টগুলো আপনাদেরকে পড়ে শোনায়। একজন কমেন্ট করেছেন, আমাদের সমাজে একটা ভ্রান্ত ধারণা ছড়িয়ে পড়েছে, জিপিএ 5 না পেলে তুমি ব্যর্থ, তুমি নিচু, তুমি কিছুই না। অথচ একটি নম্বর কখনো কাউকে বিচার করতে পারে না। সাফল্য আসে ধৈর্য, শিক্ষা আর সময়ের মাধ্যমে, নট জাস্ট এ গ্রেড। কিন্তু আমরা শুধু নম্বর দেখি, মানুষ দেখি না। আসুন আরেক ভাই কমেন্ট করেছে, সেটি আপনাদেরকে পড়ে শোনায়। আমাদের মানসিকতা প্লাস এডুকেশন সিস্টেমের দোষ পুরোটাই। এডুকেশন সিস্টেমে আমাদের একটা গ্রেড না পেয়ে ফলাফল জীবনটা শেষ করে দেয়। তাহলে এডুকেশন সিস্টেমে আমাদের সফলতা বলতে জাস্ট একটা জিপিএ কে আসল মনে করতেছে, কিন্তু বাস্তবতা কি তাই? অবশ্যই না। যে এডুকেশন সিস্টেমের শিক্ষা আমরা মানসিকতা প্রশস্ত করে না, সে শিক্ষার চেয়ে মূর্খ থাকাই উত্তম। আসুন আরেক ভাই ইসলামী দৃষ্টিকোণ থেকে মতামত দিয়েছে, সে মতামতটি আপনাদেরকে আমি পড়ে শোনাই। আত্মহত্যা করা মারাত্মক হারাম কাজ। যদি কেউ এটাকে হারাম মনে করে ফেলে আর ইমানের অবস্থায় যদি মৃত্যু হয়, তাহলে অবশ্যই তার হিসাব নিকাশ হওয়ার পর ইমানের কারণে সে একদিন জান্নাতে প্রবেশ করবে। এর আগ পর্যন্ত যেভাবে যে অবস্থায় সে আত্মহত্যা করেছে তাকে সে অবস্থায় শাস্তি দেওয়া হবে। আর যদি কোনো ব্যক্তি আত্মহত্যাকে হালাল মনে করে ফেলে, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে। আর এখন যদি সে এই বিষয়কে প্রকাশ করে যে আমার জন্য এখন আত্মহত্যা করা বৈধ, হালাল ইত্যাদি, তাহলে তার জানাজার নামাজ পড়া, কাফন দাফন ইত্যাদি করা যাবে না। দেখেছেন ইসলামী দৃষ্টিকোণ থেকে আত্মহত্যা করা কত মারাত্মক একটা গুনাহের কাজ। আসুন আমাদের পরবর্তী যারা এসএসসি ব্যাচ রয়েছে এবং পরবর্তী প্রজন্ম রয়েছে, তারা যেন এই পাপ কাজে না জড়ায়, সেজন্য আমাদেরকে উচিত তাদেরকে সাপোর্ট করা, তাদের পাশে থাকা এবং তাদের মনের মধ্যে একটা ইতিবাচক মনোভাব তৈরি করা। এই ভিডিও শেষে আমি একটাই কথা বলবো, যারা ভালো রেজাল্ট করেছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা, এবং যারা রেজাল্ট ভালো করেন নাই তারা পরবর্তীতে কিভাবে ভালো করবেন সেই দিকে লক্ষ্য রেখে আপনারা সামনের দিকে এগিয়ে যান। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।